আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশ কয়েকদিন ধরে একটু ঠান্ডা নতুন মানে স্পেন আসছি, তো নতুন একটা আবহাওয়া, তো একটু ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য ভিডিও বানানো হয় নাই। আর ভিডিওটা আরও 2 দিন আগে বানানোর কথা ছিল। যা আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার পাসপোর্টই হয়ে গেছে। আপনারা তো জানেনই আমি তিউনিসিয়া থেকে আসার সময়, তো তখন পাসপোর্টটা হারাই গেছে। হারায় নাই, ওই মাসুদ ভাইয়ের কাছে ছিল। তো সেখান থেকে ওই সে কি করছে বলতে পারব না আর কি, পাসপোর্ট আমি পাইনি। তো যাই হোক আর কি, তো তারপরে আমি আইসা পড়ি, আর পাসপোর্ট ছাড়াই আইসা পড়ি স্পেনে। তো এখন আর কি পাসপোর্ট এখানে ওই ঠিকানায় এনপ্রাদ্রমেন্টো করতে হয়, তো এটার জন্য পাসপোর্টের দরকার পড়ে। তো সেই জন্য আর কি আপনার পাসপোর্ট উঠাইতেছি, নতুন করে 10 বছরের পাসপোর্ট উঠাইতেছি, আর ই পাসপোর্ট উঠাইতেছি সম্পূর্ণ। তো এটার জন্য স্পেন আইসা অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হয়েছে, তার মধ্যে কি কি নিতে হয়েছে তো আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলি, যেন আপনারাও পাসপোর্ট কোনো ক্ষয়ক্ষতি হইলে, পাসপোর্ট হারাই টারাই গেলে গেমের সময়, অথবা পাসপোর্ট যদি ইউরোপে আইসাও হারায়, তাহলে আপনারা কিভাবে উঠাইতে পারেন, আর কি কি পেপার লাগবো, কি কি লাগবো, এগুলা আপনাদের বিস্তারিত বলি। তো যাই হোক, আমি দেখাই কি কি ডকুমেন্ট লাগে। তো এইখানে আমার সব পেপারগুলো আছে, যে কাগজপত্র আপনার পাসপোর্ট উঠাইতে গেলে লাগবো, যে পেপারগুলো ছাড়া আপনি পাসপোর্ট উঠাইতে পারবেন না। তো আমি বলি কি কি পেপার লাগবো আপনার পাসপোর্ট যদি উঠাইতে চান। আপনি আপনার পাসপোর্ট উঠানোর ক্ষেত্রে আপনার কি কি পেপার ডকুমেন্ট অবশ্যই লাগবো। কেননা আপনার পাসপোর্ট যে কোনো ক্ষয়ক্ষতি হইতে পারে, দেখা গেল ইউরোপ আসার ক্ষেত্রে, অথবা ইউরোপ আসার পরেও আপনার যে কোনো জায়গায় দুর্ঘটনাবশত পাসপোর্ট হারাই ফেলতে পারেন। তো আপনি কিভাবে পাসপোর্ট উঠাইবেন, সেই ডকুমেন্টগুলো কি কি লাগে আমি আপনাদের বলে দিতেছি। তো ফার্স্টে যেটা লাগবে সেটা হলো, এটা আমার জন্ম নিবন্ধন, এটা লাগবো। ফার্স্টে লাগবো জন্ম নিবন্ধন। তারপরে পেপারগুলো যতগুলো দেখতেছেন, এই পেপারগুলো, এগুলো আপনার অ্যাপ্লিকেশনের কাগজ, মানে আমার যে পাসপোর্টটা হারাইছে, পাসপোর্ট যে লাগবো, এগুলার পেপার। তার মধ্যে আমার পরিচয়পত্র, যেগুলো আমি এই পেপারটা, এটা আমি সম্পূর্ণ আপনার ইয়ে থেকে উঠাইছি, দোকান থেকে, এটা আমি নিজেও করিনি। আর এটা হইতেছে আমার পাসপোর্টের মানে বিস্তারিত কপি, বিস্তারিত আমার নাম ঠিকানা, আমার টোটালি অ্যাড্রেস, সব কিছু এটার মধ্যে আছে। আর এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, আপনার নাম টাম সব কিছু লিখতে হবে। এই ফর্মটা আপনি যে কোনো দোকানে গেলে পাইবেন, যেই স্পেনে যেই মোবাইলের দোকানগুলো আছে, অনলাইনের মোবাইলের দোকান, ফটোকপির দোকান, সেগুলাতে গেলে ওইটা পাইবেন। আর এটা হলো আমার পাসপোর্টের ফটোকপি, ঠিক আছে, এটা আমার পাসপোর্টের ফটোকপি যেটা আগে ছিল। তো সেই ফটোকপিটা আপনার লাগবে। আর এটা হইতেছে গিয়া, এটা সবচেয়ে মেইন হলো, এটা এটা হলো আমার এম্বাসির সীতা, এটা হলো সবচেয়ে বেশি মেইন, এটা আপনার লাগবেই। এটা ছাড়া আপনি এম্বাসিতে ঢুকতে পারবেন না। আর এখানে লেখা আছে যে আপনি এইটা সাথে নিয়ে যাইতে হইব যদি এম্বাসিতে ঢুকতে চান, ঠিক আছে, সম্পূর্ণ এখানে লেখা আছে। আর এটা হইলো আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট, মানে অ্যাপয়েন্টমেন্ট, আমি যে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিছি সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটের কনফার্মেশন, এটা লাগবো, কারণ এটা ছাড়া আমার ওই ইয়ে ঢুকতে দিব না এম্বাসিতে। তো এই পেপারগুলো আপনার লাগবে। এই পেপারগুলোর মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো আপনার পূর্ববর্তী, মানে আগের পাসপোর্টের ফটোকপি, সেটা আপনার মোবাইলে তো আছেই, অথবা অন্য কারো কাছে তো আছেই, তো সেটা লাগবে আপনার মাস্ট, সেটার একটা ফটোকপি। তারপরে লাগবে হইতেছে গিয়ে আপনার জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধনের একটা ফটোকপি লাগবে, পিডিএফ কপি আর কি, বাংলাদেশ থেকে পিডিএফ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে আনবেন, এখানে ফটোকপির দোকান থেকে ফটোকপি করে বের করে নেবেন, এই দুইটা। তারপরে এই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স বলতে আপনার পুলিশের একটা রিপোর্ট লাগবে, যে আপনি পাসপোর্ট হারাই গেছে, আপনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাইছেন, ঠিক আছে, ওরকম একটা ওই রিপোর্ট লাগবে। সেই রিপোর্টটা আপনি স্পেনের পুলিশ স্টেশনে গিয়া রিপোর্ট লিখতেও পারেন, আবার নিজে নিজে উঠাইতেও পারেন। নিজে নিজে উঠানোর ক্ষেত্রে আপনার 30 টাকা খরচ হইব, আমার 30 টাকা খরচ হয়েছে। একটা ফর্ম দিব, আর ওই পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটা দিব, মানে পুলিশ ক্লিয়ারেন্স না, ওটা পুলিশের রিপোর্ট,
পাসপোর্ট হারাইছে স্পেন আইসা ওইটার রিপোর্ট। আর যেটা হইলো ওই ফর্মটা ওইটা আপনি নিজে নিজেও ফিল আপ করতে পারবেন, আবার যে 30 টাকা দিবেন যেই দোকানদারে ওনারে বললে উনিও ফিল আপ করে দিব। আর সিতা যেটারে বলা হয় মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট, সেটা আপনি ওই 10 ইউরো দিলেই ওরা নিয়ে দিব। ঠিক আছে, এই পেপারগুলা পাইতে আমার সর্বমোট 40 ইউরো খরচ হয়েছে, 40 ইউরো। আর আমার যাতায়াতে গেছে আর 10-15 ইউরোর মতো। তো যাই হোক আর কি, টোটালি নিয়ে আসছি। আর আমার 17 তারিখে অ্যাম্বাসির ডেট, অ্যাম্বাসির সিতা। তো 17 তারিখে ইনশাল্লাহ আমি 10 বছরের পাসপোর্ট সেটা উঠামু, উঠানোর জন্য জমা জমা দিমু। 20-25 এক মাস এরকম লাগতে পারে, 20 দিন 25 দিন হয়তো এক মাস লাগতে পারে। আপনার 10 বছরের পাসপোর্ট রিনিউ করুম। আর এটা সম্পূর্ণ ই পাসপোর্ট হইব। আমার আগেরটা ছিল এমআরপি, কিন্তু এখন যেটা দিব সেটা ই পাসপোর্ট। ঠিক আছে, তো এই পেপারগুলো লাগবো। প্লাস এভাবে আপনি এম্বাসিতে জমা দিলে, বাংলাদেশ এম্বাসিতে গিয়ে জমা দিলে এই পেপারগুলো নিয়ে আপনার 20 দিন 25 দিনে ওই 125 ইউরো ফিস নিব। 125 ইউরো ফিস নিয়ে আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিব। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর আমার মনে হয় এটা অনেকের উপকারে আসবো, কেননা ইউরোপে অনেকের পাসপোর্ট থাকে না, অনেকে পাসপোর্ট বিভিন্নভাবে হারান। তো আশা করি এটা থেকে আপনারা উপকৃত হইবেন। আর আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও আজকের মধ্যে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।